আপনি কি জানেন মাত্র ৬টি রোজা রেখে কিভাবে আপনি পুরো ৩৬৫ দিন বা সারা বছর রোজা রাখার সওয়াব নিজের আমলনামায় যোগ করতে পারেন? হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্য এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই সহজ সমীকরণ শিখিয়ে গেছেন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শাওয়াল মাসের সেই ৬টি রোজার রহস্য এবং জানব কিভাবে এই আমলটি আপনার পরকালীন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। পবিত্র রমজান মাসের বিদায়ের পর আমাদের জীবনে আগমন ঘটে শাওয়াল মাসের। রমজানের দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাস আমাদের জন্য নিয়ে আসে এক বিশেষ ইবাদতের সুযোগ, আর তা হল শাওয়াল মাসের ৬টি রোজা। এই রোজাগুলো সুন্নত হলেও এর ফজিলত ও গুরুত্ব অপরিসীম। রমজান মাসের পর আমাদের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে এই রোজাগুলো অত্যন্ত সহায়ক। আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ৬টি রোজার ফজিলত, নিয়ম এবং এর আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে। ৬ রোজার ফজিলত ও হাদিসের আলোকে এর প্রমাণ। প্রথমেই আসুন হাদিস শুনি। সহিহ মুসলিম শরীফে হাদিস নং 1164 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রামাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কা সিয়ামিদ দাহরি। অর্থ, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল অতঃপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখল, সে যেন সারা বছর বা পুরো দাহার রোজা রাখল। একই অর্থের আরেকটি হাদিসে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে নাসাই, রমজানের রোজা ১০ মাসের সমান আর শাওয়ালের ৬ রোজা ২ মাসের সমান, মোট ১২ মাস, অর্থাৎ পুরো ১ বছর। সুবহানাল্লাহ, আল্লাহর রহমতের কোনো সীমা নেই। মাত্র অল্প কিছু পরিশ্রমে আমরা সারা বছর রোজা রাখার বিশাল সওয়াব লাভ করতে পারি। রোজা রাখার নিয়ম কানুন ও বিধান। শাওয়ালের ৬ রোজা রাখার কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। ঈদুল ফিতরের দিন অর্থাৎ শাওয়াল মাসের ১ তারিখে রোজা রাখা হারাম, তাই ঈদের দিন বাদ দিয়ে শাওয়াল মাসের ২ তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত যে কোনো সময় এই রোজাগুলো রাখা যায়। অনেকেই প্রশ্ন করেন যে এই রোজাগুলো কি একাধারে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখা যাবে? এর উত্তর হলো, আপনি চাইলে একাধারে ৬টি রোজা রাখতে পারেন, আবার চাইলে আপনার সুবিধা অনুযায়ী বিরতি দিয়ে বা আলাদা আলাদা দিনেও রাখতে পারেন। তবে মাসের শুরুতেই অর্থাৎ ঈদের পরপরই রেখে ফেলা উত্তম, কারণ ভালো কাজে প্রতিযোগিতা করা এবং তাড়াতাড়ি করা মুমিনের বৈশিষ্ট্য। এছাড়া যাদের রমজানের কাজা রোজা আছে তাদের আগে কাজা রোজা আদায় করা উচিত এবং তারপর শাওয়ালের রোজা রাখা। প্রচলিত ভুল ধারণা ও তার নিরসন। শাওয়াল মাসের রোজা নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। অনেকে মনে করেন এই রোজা মহিলাদের জন্য নয়, কিংবা যারা একবার এই রোজা শুরু করবে তাদের সারা জীবন রাখতে হবে। এগুলো একেবারেই ভিত্তিহীন কথা। নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যেই এই রোজা অত্যন্ত সওয়াবের, আর এটি সুন্নত রোজা, তাই কোনো বছর রাখতে না পারলে গোনাহ হবে না বা সারা জীবন রাখার কোনো বাধ্যবাধকতা নেই। আবার অনেকে ভাবেন কাজা রোজা আর শাওয়ালের রোজা একসাথে নিয়ত করে রাখা যাবে, যা সঠিক নয়। ফরজ বা কাজা রোজা এবং সুন্নত রোজার নিয়ত আলাদা হতে হবে। এই ৬টি রোজার আধ্যাত্মিক উপকারিতা অনেক। রমজানের পর সাধারণত আমরা ইবাদতের প্রতি কিছুটা উদাসীন হয়ে পড়ি। শাওয়ালের রোজা আমাদেরকে আবার সেই ইবাদতের শৃঙ্খলায় ফিরিয়ে আনে। এটি প্রমাণ করে যে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে, কারণ একটি নেক কাজের পর আরেকটি নেক কাজ করার তৌফিক পাওয়া পূর্ববর্তী নেক কাজ কবুল হওয়ার অন্যতম নিদর্শন। এটি আমাদের নফসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আনুগত্যকে আরও দৃঢ় করে। পরিশেষে বলা যায়, শাওয়ালের ৬টি রোজা আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ। আসুন আমরা এই সুযোগ হাতছাড়া না করি। যাদের স্বাস্থ্য ও সামর্থ্য আছে তারা যেন অবশ্যই এই রোজাগুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন এবং আমাদের রমজানের সমস্ত ইবাদত কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।